ছেলের বউয়ের সুখে থাকতে দেখাটাকে এতটাই কষ্টের, ভাই এটা তো আমার আগে জানা ছিল না। আমি এত টাকা খরচ করছি নিজে ভালো থাকার জন্য, সব কিছু থেকে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করব এই জন্য। তো সেখানে ভাই আমার ভালোটাই অনেকেই সহ্য হচ্ছে না। আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে অনেক কথাই বলি, অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু তোমার শ্বশুরবাড়ি নিয়ে কথা বল, তোমার কি ভয় হয় না? আমার আসলে কোনো ভয় লাগে না, কেননা আমি এইখানে ভয় পাওয়ার মতো কিছু বলছি না বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার ভিডিও সবাই দেখে, বিশেষ করে আমার দেবর, আমার কিছু যা রয়েছে ওনারা তো কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখবে। অনেকে দেখে ভালোবেসে, আবার কেউ দেখে হচ্ছে আমার উপর নজরদারি করার জন্য। তবে একটা সত্যি কথা কি জানেন, যে যেভাবে দেখুক না কিসের জন্য, বাট আমার ভিউজ হচ্ছে, আমার ইনকাম হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আমরা বাহির থেকে কিন্তু ঘুরে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের রুম। এইখানে অনেক বড় একটা টিভি দেওয়া হয়েছে, বাট আমি এই টিভিতে কি করব? এখানে আছে হচ্ছে টিভির রিমোট। টিভিটা কিন্তু আমাদেরকে একদম অযথা দিয়েছে, টিভিটা আমাদের কোনো কাজেই আসবে না, কেননা টিভি হচ্ছে মূলত আমরা চালাই না বা দেখি না। আর ছোটোবেলা থেকে আসলে আমি কখনো বাসায় টিভি দেখিনি, আমার বাবার বাড়িতে কখনো টিভি ছিল না। আমার বাবা দাদা 14 গোষ্ঠী বলেন না কেন, কারো বাসায় কিন্তু টিভি অ্যালাউ ছিল না। তারপর আমার নানু বাড়িতে, মানে আমাদের এই পুরো পরিবারটাতে কিন্তু কখনো আমরা টিভি দেখিনি। এটা হচ্ছে বিশাল বড় করে টিভি দেওয়া থাকে, আর সামনে টিভি দেওয়া আছে, বাট আমি জানি না কীভাবে চালাতে হয়। এইটা চালাতে হয় সেটা আমরা জানি না, বাট ওরা দেখিয়ে দিল এটাতে নাকি টিপ দিলে অন হবে আবার অফ হবে। এইখানে আমরা যে করে রিসোর্টে থেকেছি কিনা, প্রত্যেকটা রিসোর্টে হচ্ছে এরকম বিশাল বড় করে টিভি দেওয়া রয়েছে, বাট কোনো হোটেলে কিন্তু টিভি আমাদের কাজে আসছে না। তো এখন যেহেতু বাবু নেই, ভাবলাম যে কেন না টিভিটা একটু অন করি, আর এটা তো বেশি এক্সপেন্সিভ এখন যেটাতে আমরা আছি, তো ভাবলাম পয়সা একটু উসুল করি, দেখা যাক টিভিতে কি দেখা যায়। তো আসলে ওখানে দেখার মতো আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো এদিকে যেটা আমি করছিলাম, আমি বাবুর আব্বুকে বললাম যে আমি আমার চ্যানেলটা সার্চ করে একটু দেখি আমার ভিডিওগুলো। এই টিভির রিমোটগুলো একদম ফোনের মতো করে কাজ করতেছে, আপনি গুগলে গিয়ে সার্চ করে যে কোনো কিছু আনতে পারবেন, তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করে যে কোনো কিছু আনা যাচ্ছে। তো আসলে এগুলো তো আমরা কখনো চালাইনি, তাই জানি না এই সম্পর্কে। তো এরপর রিসেপশনের লোককে একটা ফোন দিলাম আমরা, ওরা এসে একদম সবটা দেখিয়ে দিল। টাকাটা বেশি নিয়েছি ঠিকই, কিন্তু ওদের আচার ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো। তো ওইদিকে বাবুর আব্বু চ্যানেলটা সার্চ করে আনছিল, আর আমি চলে আসলাম সোজা ওয়াশরুমে, কেননা আমার হুট করে মনে পড়লো যে ওয়াশরুমে যে জিনিসগুলো আছে এগুলো এনে রেখে দিই। এগুলো তো আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল, এগুলো আমাদের জন্য ফ্রি, এখান থেকে নিলে কোনো রকমের জরিমানা হয় না। এগুলো হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য, যেমন টিস্যু, তারপরে হচ্ছে পেস্ট, ব্রাশ, এগুলোই সাধারণত। তো আমরা যেটা করেছি এইগুলো নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কফি খাওয়ার জন্য যেগুলো দিয়েছে, যেমন সুগার, মিল্ক, ওগুলো খুবই ছোটো প্যাকেট। আর এখানে ছিল হচ্ছে শাওয়ার জেল, তারপরে হচ্ছে শ্যাম্পু ছিল, লোশন ছিল। তো এগুলোর ঘ্রাণ দেখলাম খুবই সুন্দর, তো যার কারণে আমি এগুলো নিয়ে নিচ্ছি। অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এত ছোট লোকে পানা করার কি আছে, এগুলো কেন নিতে হবে? হ্যাঁ ভাই নিতে হবে, কারণ এতগুলো টাকা দিয়ে থাকছি, এগুলোই আপনাকে কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছে। তো যা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছি। ভাই 13,000 টাকা দিয়ে এক রাত থাকছি, নিশ্চয়ই এগুলো কেনার জন্য আমাদের টাকার অভাব হবে না। তো তারপরেও এগুলো হচ্ছে ওদের এখান থেকে দিচ্ছে, এগুলো সবাই নিয়ে যায়। শুধু তাই না, এখানে যে সোপ ট্রে থেকে শুরু করে যা যা টিস্যু বক্স যা যা থাকে, মানুষ তো পারলে এগুলো নিয়ে যায়। তো এগুলো কিন্তু পরবর্তীতে নিজে চেক করা হয় যে কি কি আপনি নিয়েছেন ওদের এখান থেকে। তো যদি এখান থেকে আপনি কিছু নিয়ে যান, তাহলে কিন্তু জরিমানা হিসেবে আপনাকে কিন্তু এক্সট্রা টাকা পে করতে হবে। বাইরে যখন বের হয়েছিলাম তখন আসার সময় চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। তো এখন একটু খাচ্ছি, আর সামনে কি এটা ছবির জন্য চলে আসছে, এটা ক্লিক করছিলাম, তো ওটা আর দেখিনি। পরবর্তীতে চলে গেলাম আমার চ্যানেলে, সার্চ করে বের করলাম। এখানে আসলে আমাদের দেখার মতো কিছুই নেই। বাবুকে নিয়ে সার্চ করেছিলাম এটা অনেকদিন আগে। হ্যাঁ এটা অনেক আগের ভিডিও। কেন দেখুন ওই যে নানু বাড়ি তুলছিলাম রে, না গ্রামের বাড়িতে যে। এটা আমাদের বাবু একদম ছোট ছিল, যখন 3 মাস বয়স ছিল। বাবুকে তো নিয়ে আসি না, যার কারণে ওকে এখন আমরা অনেক মিস করতেছি। কি করছেন আপনি? এইটা বাবুর মনে হয় 2-2.5 মাস বয়স তখন তোলা।
বাবুকে না এনে আমরা এখন এগুলো দেখতেছি, আর বাবুকে আমরা বাবুকে কিন্তু আমরা এ পর্যন্ত কোথাও দিয়ে একদিনের জন্য থাকিনি। তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম। বিকেলে আব্বু আম্মুর কাছে গিয়েছে, রাতেও অনেকেই আসবে না, ওখানে থাকবে। আব্বু আম্মুর কাছে থাকাতে তো টেনশন ফ্রি, কিন্তু তারপর ও যেহেতু নাই, যার কারণে খুবই খারাপ লাগছে। বাবুর সঙ্গে থাকলে কাজ করার মতো সময় পাই না, আর এখন কি করবো ভেবে পাচ্ছি না। তো একটু ভিডিও এডিটিং করলাম, কোর্সের কিছু কাজ বাকি ছিল, মেয়েদের চ্যানেল চেক করার ছিল, সেগুলো চেক করলাম। আর আপনারা যারা ভর্তি হতে চেয়েছিলেন, এখন কিন্তু আমাদের কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। যারা কিনা ইউটিউব অনলাইন কোর্স করতে চাচ্ছেন, উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে মেসেজ দিতে পারেন। যারা কিনা আপুরা আছেন, ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, কিভাবে শুরু করবেন, কিভাবে কি কাজ করবেন, বিবাহিত আপুদের বলছি, যারা কিনা সাংসারিক কাজ করছেন, যেমন ঘরের কাজ, রান্না বান্না, এগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু করতে হচ্ছে। তো এই কাজগুলোই আপনি জাস্ট ভিডিও করবেন এবং সঠিক গাইডলাইন মেনে, কিছু রুলস থাকে, নিয়ম থাকে, সেগুলো যদি ফলো করে আপনি ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ। এটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আমরা দৈনন্দিন জীবনে যা করছি সেটা ক্যামেরা বন্দি করে ভিডিও করে ছাড়ছি, এবং সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ মাসে ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করছি। মাসে কিন্তু আপনি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যে প্রথম মাসে কাজ করেন, প্রথম মাসে যে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। প্রথম মাসে 30,000, পরের মাসে 50,000, এই আস্তে আস্তে করে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। হুট করে এসেই কিন্তু আমরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি না। শুরুটা হবে আপনার ধীরে ধীরে, কমসে কম মাসে কিন্তু 25,000 থেকে 30,000 টাকা ইনকাম আসে প্রতিটা স্টুডেন্ট আমাদের। পরবর্তী মাসে কিন্তু আস্তে আস্তে পেমেন্টটা বাড়তে থাকে। তো যেটা হয়েছে, যারা কিনা ইউটিউব অনলাইন কোর্স করতে যাচ্ছেন, এখানে কিন্তু অনেক নিয়ম থাকে, যেটা শুরুতেই বললাম। তো আমরা কিন্তু এই কাজগুলো আমাদের কোর্সে শিখিয়ে থাকি, যে কোন নিয়মে কাজ করলে আপনি দ্রুত ইউটিউব থেকে আর্নিং শুরু করতে পারবেন, কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড দিবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন, এই প্রত্যেকটা কাজ ডিটেলসে কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে দেই। এবং যাদের কিনা অলরেডি চ্যানেল রয়েছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু সেখান থেকে কোনো রকম সফলতা অর্জন করতে পারছেন, তাহলে আপনার চ্যানেলটা চেক করেন, চ্যানেলে কোনো ভুল থাকলে সেই ভুল ঠিক করে কাজ করেন, তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। না হয় যদি আপনি এই নিয়মে কাজ করতে থাকেন, তাহলে সারা জীবন ভিডিও যদি দিয়ে যান, তাও কিন্তু লাভ হবে না, আপনার কষ্টগুলোই বৃথা যাবে। যারা কিনা আমাদের ইউটিউব অনলাইন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এবং আমাদের কাছ থেকে কাজ শিখে ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে, তারা উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ দিতে পারেন। আমাদের রিসোর্টের ভিতরে রুমগুলো যেমন সুন্দর, বাহিরটাও কিন্তু খুবই সুন্দর। এখানে যে রাস্তাগুলো কাটিং করে রেখেছে, পাশাপাশি 2 সাইডে হচ্ছে গাছ লাগানো আছে, এবং নিচে একটা সুইমিং পুল আছে, যেটা কিনা আমরা উপর থেকে দেখিয়েছিলাম। তো নিচেরটা হচ্ছে এরকমের ভিউ। সুইমিং পুলটা কিন্তু শো জাস্ট, এখানে কিন্তু কেউ নেমে গোসল করে না। সুইমিং পুলের আশপাশটা এবং এরিয়াটা খুবই সুন্দর করে সাজিয়েছে, মাঝখানে আবার ফুল গাছ লাগানো। ওদের আশপাশ এবং পরিবেশটা ভীষণই সুন্দর। 13,000 টাকায় আমরা একদিনের জন্য থাকছি ঠিকই, বাট আমার কাছে মনে হয় না যেটা লস হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম আমার মনের মতো, এবং আমার শখটাও পূরণ হয়েছে। ফোন থেকে জানি না যে কতটুকু সুন্দর লাগছে দেখতে, বাট বিলিভ মি, আমরা সামনাসামনি তো দেখছি, যার কারণে আমি ফোনে যে দেখেছি, আমার কাছে মনে হয় ফোনের ভিডিও থেকে সামনাসামনি দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে। অন্য কিন্তু রিসোর্ট থেকে বিচ অনেকটা দূরে থাকে, আমাদের এইখান থেকে কিন্তু বিচ অনেকটা কাছে। রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে যেতে জাস্ট 2 মিনিট লাগে। তো যাই হোক, যার কারণে আমাদের বেশি ভালো লাগছে। সকালে উঠেই তাড়াতাড়ি করে আবার আমরা সমুদ্রে যাব। ভালো খারাপ মিলিয়ে জীবন, সবার জীবনেই কিন্তু হাসি খুশি দুঃখ কষ্ট রয়েছে, এখানে কিন্তু কেউ অল সাইড সুখী না। যখন আমি কাজের প্রেশানি বা হতাশ হয়ে যায়, তখন আমি চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার, নিজেকে ভালো রাখার। আমি ভালো থাকলে তবে আমি কাজ করতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো, আমার সেই এনার্জি থাকবে। শ্বশুর বাড়িতে অনেকের ধারণা যে তাদের ছেলের টাকা বুঝি সব আমি এভাবে উড়িয়ে দিচ্ছি। এক রাতে 13,000 টাকা, এটা কিন্তু কম কিছু না। তো এটা দেখি মূলত বেশি লেগেছে আর কি। তাদের নিজে ইনকাম করো, এখন দেখছি শান্তি নেই ভাই। মানে এখন আমি যাই করছি না, নিজের কষ্টের উপর টাকা দিয়ে করছি, সেখানেও এসে মানুষ খবরদারি করছে। বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। তো যাই হোক, আর ভিতরে আমি যাচ্ছি না, যেটুকু বলার আমার মনে হলো উচিত আমি সেটুকুই বলবো। যারা অন্যের সুখ দেখে জ্বলে, তাদেরকে বলবো যে অন্যের সুখ দেখে হিংসা না করে নিজে কিভাবে সুখী থাকবেন, নিজে কিভাবে নিজেকে ভালো রাখবেন সেই চেষ্টা করুন। যার ভালো থাকা আপনাকে জ্বালাচ্ছে বা আপনি জ্বলছেন, আপনি তাকে আসলে হিংসা করে লাভ না। যদি আল্লাহ তাকে ভালো রাখতে চায়, তাহলে আপনার এই হিংসার আগুনে আপনি নিজেই পুড়ে ছাই হয়ে যাবেন। আমি বলবো, যদি টাকার কথা চিন্তা না করেন, তাহলে এই রিসর্টটা বেস্ট, এবং এসে একদিনের জন্য হলো থাকা উচিত। তো আমি এইখানে একটু বসলাম, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, আর এত পরিমাণে রোদ ছিল। রুমের ভিতরে তো এসি চলে, তো ওই সময় আবার ঠান্ডা লাগে। তো বাইরে আসলাম বলে এখন
কারণ রোদের জন্য প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আবার এখন আমরা উপরে রুমে চলে যাব। এইখানে বাবুর আব্বুর সাথে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কেননা তার সাথে আমার কখনো কোনো রকমের ছবি ভিডিও করা হয় না, যেহেতু যখন আমি ভিডিও করি সে ক্যামেরা ধরে দেয়, আর এখন তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তো যার কারণে ফোনটা একটা জায়গায় সেট করে তারপরে দুজনে মিলে একটা ভিডিও নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।